সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের এই বিস্তীর্ণ জমিতে এখন আমন ধান পাকার অপেক্ষায়। কিন্তু এই সোনালী ফসল ঘরে তুলতে সীমান্তবর্তী কৃষকগণের কপালে চিন্তার ভাঁজ। পার্শ্ববর্তী ভারত থেকে হাতির পাল বাংলাদেশে এসে এই এলাকার কৃষি জমির উপর তাণ্ডব চালায়, যে তাণ্ডবে নষ্ট করে আধা পাকা, কাঁচা এবং পাকা ধান সহ বিভিন্ন ফসল। আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায়। আমার পিছনে সারি সারি পাহাড় দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের মাঝখানে রয়েছে ধানের ফসল, এবং এই ধানের ফসল মানুষ রাত জেগে পাহারা দেয়, কারণ পার্শ্ববর্তী ভারত থেকে হাতির পাল এসে এই ফসল নষ্ট করে ফেলে, যার ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন এই আধা পাকা ধান ঘরে তুলতে। পাহাড়ি এলাকায় গোপালপুর এলাকা উদিগুনা এলাকায় ধান কাটা শুরু হয়েছে। আমন ধান অনেক সমস্যা। এই পাহাড়ি এলাকার মধ্যে আপনার হাতি নামে, হাতি ধান খায়ালায়, অনেক ধান খায়া ফেলাইছে, অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে গিরস পাহারা দেন লাগে। ধান লাগানো থেকে এই কাটা পর্যন্ত পাহারা দেন লাগে, 6 মাস পাহারা দিতে হয়। বিশেষজ্ঞদের মতে এই কাঁচা ধান বা আধা পাকা ধান কৃষকরা কাটলে প্রায় 20 থেকে 30% ফসলের ক্ষতি হয়। এই ক্ষতি মাথায় নিয়েই কৃষকরা তাদের সোনালী ফসল ঘরে তুলছেন। সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে হাতির এমন তাণ্ডব অব্যাহত থাকলে এই এলাকার মানুষজন কৃষি ফসলে মনোবল হারাবেন। ঝুঁকিতে পড়বে সীমান্তবর্তী এলাকার খাদ্য নিরাপত্তা, যার ফলে এই এলাকার মানুষের দাবি কর্তৃপক্ষ এই বিষয়টা যথাযথ আমলে নেবেন এবং বন্য হাতির আক্রমণ থেকে এই এলাকার কৃষকগণ বেঁচে থাকার যে প্রত্যাশা সেটা পাবেন বলে তারা আশা করছেন।